যদিও আমি একটি ধনী ছেলে, কিন্তু আমার গার্লফ্রেন্ডকে বলবো আমি একটি গরিব ছেলে বলে তাকে পরিচয় দিব। যদি আমার সত্যিকারে ভালোবাসে থাকে, সে আমাকে অ্যাকসেপ্ট করে নেব, আমি তোমাকে অনেক ভালোবাসি। যখন আমি তাকে ফুলটি দিলাম, সে অ্যাকসেপ্ট করে নিল। আমার আর তখন বোঝার বাকি ছিল না যে সেও আমাকে সত্যিকারে ভালোবাসে। আমি বুঝে গেলাম তারও একটি ভালো সুন্দর মন আছে, তার কোনো লোভ নেই। সত্যিকারে সে একটি ভালো মানুষ। আমি যে একটি বড় কোম্পানির অনার, সে কিন্তু সেটা জানে না। আমি কোম্পানিতে বসে ভাবছি যে আমি এই সারপ্রাইজটি তাকে বলবো এবং সেও হয়তো অনেক ভালো পাবে। কিন্তু চিন্তা ছিল সে যদি আমাকে ভুল বোঝে। যখন আমি আমার এমপ্লয়ীদের কাজ শেখাচ্ছিলাম, তখন আমার মনে পড়ে গেল নিলামি হলে যেতে হবে। অবশেষ নিলামি হলে গিয়ে সে টেন্ডারটি আমি পাস করিয়ে নিলাম, সেটা আমার নামে হয়ে গেল। তখন আমি ভাবলাম আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটি বিয়ে অ্যাটেন্ড করব। আমি সেখানেও আমার পরিচয় গোপন করে রাখিছিলাম, কিন্তু গরিব বলে আমার বউকে তারা অনেক অপমান করছিল। যা দেখে আমার বউ তাদের সাথে ঝগড়া করতে লাগলো যে আমি অনেক সুন্দর একটি লোক পেয়েছি, তার সঙ্গে থাকবো। কিন্তু তার রাগ দেখে আমিও ভয় পেয়েছিলাম। তখন আমার অ্যাসিস্ট্যান্ট বলেছিল স্যার এতক্ষণ চুপ ছিল আপনাদের মুখোশধারী চেহারা দেখার জন্য, আপনারা টাকা ভালো পান না মানুষকে। তাহলে শোনো, লার্জ কর্প কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন আমার স্যার, যেখানে আমি স্যারের অ্যাসিস্ট্যান্ট ও সিও হিসাবে কাজ করি। আপনাদের বিয়ের 1 কোটি টাকা ডোনেট করেছে আমাদের স্যার। থাকেন, আমরা এখন চলি। টাকা না থাকলে হয়তো ছেলেদের কোনো মূল্যই নেই। এই সমাজের মানুষের চোখের দৃষ্টিভঙ্গিটা এমন হয়ে গেছে, তাই টাকা পৃথিবীর টাকাই সব নয়।